থাইল্যান্ডের কৃষির ইতিহাস অনেক পুরনো। প্রাচীন থাই সভ্যতা শুরু হওয়ার পর থেকে কৃষি ছিল তার অর্থনৈতিক মূল ভিত্তি। থাইল্যান্ডের ধান চাষের ঐতিহ্য বহু শতাব্দী পুরনো। 1850 সালে রামা চতুর্থের শাসন আমলে কৃষিখাতে আধুনিককরণ প্রক্রিয়া শুরু হয়। তবে 1940-এর দশকে ধান, রাবার, তিল, চীনাবাদাম এবং অন্যান্য ফসলের চাষের ব্যাপক পরিবর্তন আসে। 1960-এর দশকে থাইল্যান্ড কৃষিখাতে মেকানাইজেশন এবং পুষ্টিকর ফসল উৎপাদনে বেশি মনোযোগ দেয়। এছাড়া বিদেশি বাজারের জন্য রপ্তানির দিকে বেশি মনোযোগ দেয়। আজকের দিনে থাইল্যান্ডের কৃষিখাত দেশটির অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশের মোট জিডিপির প্রায় 10% এবং কর্মসংস্থানের 30% কৃষিখাতের উপর নির্ভরশীল। থাইল্যান্ডের কৃষিখাত প্রাথমিকভাবে 3টি প্রধান সেক্টরে বিভক্ত। থাইল্যান্ড বিশ্বের সবচেয়ে বড় চাল রপ্তানিকারক দেশের মধ্যে অন্যতম। দেশটি বছরে প্রায় 20 মিলিয়ন টন ধান উৎপাদন করে, যার বড় অংশ রপ্তানি হয়। থাইল্যান্ডের কৃষির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর বহুমুখিতা। এখানে ধান, রাবার, আখ, তিল, পাম অয়েল, কলা, নারিকেল, টমেটো, লিচু, পেয়ারা, আনারস এবং সবজি ও মশলার উৎপাদন হয়। তবে সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করেছে ধান এবং রাবার। থাইল্যান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষি পণ্য হল ধান। দেশের কৃষকদের প্রায় 50% ধান চাষ করে। প্রধানত 2 ধরনের ধানের চাষ করা হয়: ধনী ধান বা ইন্ডিকা এবং মিষ্টি ধান, যেটাকে বলা হয় জাপনিকা। থাইল্যান্ডের উত্তর ও পূর্ব অঞ্চলে ধান চাষের জন্য বিশেষভাবে উর্বর জমি পাওয়া যায়। থাইল্যান্ডের আরও একটি অর্থকরী ফসল হচ্ছে রাবার। রাবারের গাছ বিশেষত দক্ষিণ থাইল্যান্ডের প্রচুর পরিমাণে চাষ করা হয়। 2020 সালে থাইল্যান্ড প্রায় 4.5 মিলিয়ন টন রাবার উৎপাদন করেছে। রাবার উৎপাদনে এই দেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষত অটোমোবাইল ও মেডিকেল ইন্ডাস্ট্রিতে। থাইল্যান্ড চিনি উৎপাদনে অন্যতম শীর্ষে অবস্থানকারী একটি দেশ। মৎস্য খাতেও থাইল্যান্ড বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের সমুদ্রবর্তী অঞ্চলে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ উৎপাদন হয়। থাই সিফুড বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়, বিশেষত ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। থাইল্যান্ডের কৃষি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব দেওয়া হয়। কৃষকদের জন্য বিভিন্ন ধরনের সেচ ব্যবস্থা, বীজের উন্নতি এবং কৃষি যন্ত্রপাতি ব্যবহার বাড়ানো হয়। স্মার্ট এগ্রিকালচার বা স্মার্ট কৃষি ব্যবস্থাপনা আজকাল অধিক পরিচিত, যা কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং উৎপাদন ক্ষমতা বাড়াতে খুবই সাহায্য করে। থাইল্যান্ডের কৃষি গবেষণা ও উন্নয়ন কার্যক্রম খুবই সক্রিয়। থাইল্যান্ডের কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলি কৃষি গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে, যা কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে এবং উৎপাদন ক্ষমতা বাড়াতে খুবই সাহায্য করে। যদিও থাইল্যান্ডের কৃষিখাত উন্নতির পথে রয়েছে, তবে বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে সেখানে। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হল প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন, মাটির অবক্ষয়, কৃষি শ্রমিকদের অভাব এবং কৃষি পণ্য বিপণনের ব্যবস্থার দুর্বলতা। থাইল্যান্ডে কৃষির জন্য জলবায়ু পরিবর্তন একটি বড় সমস্যা। বৃষ্টির পরিমাণে তারতম্য, তাপমাত্রা বৃদ্ধি এবং মাটির আর্দ্রতা কমে যাওয়ার কারণে ফসলের উৎপাদন মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে। বিশেষত ধান চাষের জন্য প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীলতা অনেক বেশি, যা জলবায়ু পরিবর্তনের কারণে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে দাঁড়িয়েছে। আগামী দিনগুলোতে থাইল্যান্ড কৃষিতে আধুনিককরণের পথে আরও বেশি এগিয়ে যাবে। স্মার্ট কৃষি ব্যবস্থাপনা, যন্ত্রের ব্যবহার এবং ড্রোন প্রযুক্তি কৃষির উৎপাদন ক্ষমতাকে আরও সমৃদ্ধ এবং আরও বৃদ্ধি করবে। থাইল্যান্ড কৃষিখাতে বহু দিক থেকে গুরুত্বপূর্ণ। ধান, রাবার, আখ, মাছ
প্রধান পণ্যগুলো দেশের অর্থনৈতিক ভিত্তি গঠন করে। তবে জলবায়ু পরিবর্তনের শ্রমিক সংকট এবং অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে আরও উন্নত প্রযুক্তি ও নীতিমালা প্রয়োজন। যদি এসব সমস্যা সমাধান করা যায়, তবে থাইল্যান্ডের কৃষিখাত বৈদেশিক অর্থনীতিক আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে গবেষকরা আশাবাদী।